সকাল হলেও তো সেই একই কাজ, প্রত্যেকটা দিন, একটা দিনেও এই কাজের থেকে বিরাম নাই। সেই প্রতিদিন ঘর ঝাড়া, বাসন মাজা, ঝাঁট দিয়া, ঘর মোছা, কাপড় কাচা, এই প্রত্যেক দিন 12 মাস এই কাজ একই রকমভাবে চলছে। তো কী আর করা যাবে, সকাল সকাল সমস্ত কিছু কাজ বাজ সাইরে একদম স্নান করে চলে এলাম। আর আগের দিনে পিঠা করেছিলাম, ভালো রোদে বসে, আর এমন ঠান্ডা লাগলো না সিনাতে, তা রোদে বসে পিঠা খাই নিলাম। এদিকে আমাদের জেলিয়া ভাইটি দেখো একটা সিলভার কাপ মাছ, কত বড় একটা মাছ নিয়ে এসেছে। তো ও আর এমন তাড়া যে আর মাছটা ওজন করেই দিয়ে এসেছিলো, ওদের মাছটা নামাই দিয়েই পালাইলো। কী আর করা যাবে, আমাকেই মাছটা কাটতে হবে। ঠিক আছে, আমিই কাটি নেবো, আর কী করব। তো দেখো এবারে আমি মাছটা কাটতে বসে গেলাম। অনেক বড় মাছ তো, আর বটিনটায় সেরকম একটা ধার থাকে নাই। তো কী করব, যাই হোক করে মাছটাকে কাটতে হলো। নাহলে বড় মাছ কিন্তু আমি খুব ভালোই কাটতে পারি, আর কাটতে আমার ভালোও লাগে। তো কিন্তু বটিনের জুত না থাকলে না কাজটা সহজ হয় না। তো কী করব, কাটিয়ে নিলাম। আর জানোই তো আমরা খুব বেশি বড় মাছ কোনোদিনই খাইনি, নদীর মাছটাই খাওয়া হয়। তো এখন ঠান্ডার জন্য নদীর মাছ ধরতে যাচ্ছে না, তা বলে কি মাছ খাওয়া বন্ধ করে দেবো নাকি? তার জন্য এই যে পুকুরের যেগুলো লোকাল পুকুরের মাছ হয়, যেগুলোতে মানে চাষ করা পুকুর নয়, সেই পুকুরের মাছগুলো যদি ধরতে যায় কোনো দিন, তাহলে আমাদের জন্য নিয়ে আসে। তো এই সিলভার কাপটাও এরকম ধরতে গেছিলো, তো সেই জন্যে নিয়ে এসে দিয়েছে। আগের দিনে একটা রুই মাছ দিয়ে গেছিলো। তো দেখো আমি সিলভার কাপ মাছটাকে পিস পিস করে কাটিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো না চাষ করা পুকুরের লয় বলে বেশ সুন্দর স্বাদও হয় মাছগুলো খাইতে। তো দেখো মাছগুলো ভালো করে পিস করে নিলাম। এরপরে রান্নাবাড়ি বসাই দেবো। তো কী রান্না করব, মাছটাই আছে, আর সবজিপত্র কিছু নাই। আর এদিকে আমি অল্প একটু পালং বীজ বুনেছিলাম। তো বলি পালং শাক কতগুলো তুলে নিই, ভালো পালং শাক কতগুলো তুলে নিয়ে আর রান্নাটা চাপাই দিলাম। এদিকে অতগুলো মাছটা আমাদের লাগবে কি নাই, তার জন্য যতগুলো মাছ লাগবে সেই মতো মাছ নিয়ে আর চলে এলাম। এবার নুন হলুদটাকে মাছের মধ্যে ভালো করে মাখাই দিচ্ছি। আর অনেক তো পিস, অত পিস কী হবে, কার বেশি দিন ধরে খেলেই ভালো লাগে না। এই তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজিয়ে দিয়ে আর ভালো মাছগুলোকে এবার আমি একটা একটা করে তুলে নেব। আর মাছগুলো তুলে দেওয়ার পরে এই যে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে অল্প কুচি করে টমেটো দিয়ে, তার সঙ্গে নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর ভালো করে কষাই নিয়ে এখানে সরষে কাঁচা লঙ্কা বাটা ছিল সেইটা দিয়ে জল ঢালি দিলাম। এবার এই জলটাকে ফুটে গেলে দিয়ে দেবো মাছ, তার সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো দেখো মাছের ঝালটা আমাদের হয়ে গেছে। এবার মাছের ঝালটাকে নামাই দিলাম। তো আজকে আমি কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। দেখো গরম গরম ভাত, আর এই যে পালং শাকের তরকারি, এই যে মাছের ঝাল, আর হয়েছে শিম ভাজা।